এখানে যে ইফতারের আয়োজন করা হয়েছে, এই ইফতার হলো আজকে সবাই একসাথে করব আমার ছোট দেবরের ঘরে। যেহেতু রমজান শেষ হয়ে যেতেছে, এজন্য সবাই একসাথে ইফতার করব, তাই সেই মতন এই যে ইফতারের সব কিছু আয়োজন করা হয়েছে। তাই মাসপি আবার একটু সব গুছিয়ে নিতেছে, মানে এগুলো আমার ছোট যা কাইটা কুইটা দিছে, ও হলো আবার টেবিলে আইনা রাখতেছে। মানে আমরা 3-4 ফ্যামিলি একসাথে ইফতার করব। আর এখানে হলো 2 দেবর, এক দেবরে মুড়ি মাখানোর জন্য মশলা রেডি করতেছে, আর এক দেবরে ডিম চপ আনছে, ভেজিটেবল রোল আনছে, সেগুলো আবার একটু কাইটা নিতেছে। কারণ এত কিছু তো দেখা যায় থাকলে মানে সবাই পুরো একটা খাইতে পারে না, এই জন্য আমি বলছি কি যে কাইটা দাও। তো কাইটা নিচ্ছে সব কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আর এখানে যে সবাই অপেক্ষা করতেছে মানে ইফতারের জন্য, আজান এখনও দেওয়া হয় নাই। আর এখানে যে বোল ভরে মুড়ি মাখানো হয়ে গেছে, তাই সবাই একসাথে ইফতার করতে মানে ভালোই লাগে। তাই ইফতারের পর আবার আয়োজন ছিল, আমার ছোট যা আবার সাদা পোলাও রান্না করছে আর মুরগির মাংস রান্না করছে। তাই মাসপি যে সাচ্ছে, মাসপি খায় নাই, তাই আবার এটা আমার রুমে পাঠাই দিছে। এখন দেখি মাসপি কখন খায়। আর এটা নিউ মার্কেট গেছিলাম ছোটো বোনের সাথে, তাই যেদিন আমরা নিউ মার্কেট গেছি সেই দিন এই ব্রিজটা উদ্বোধন হয়েছিল। তাই একটু ভিডিওটা আমি নিলাম। যেহেতু মাসপির আর জাহিনার জুতা কেনা হয় নাই, তাই ছোটো বোনের সাথে একসাথে মানে আসলাম জুতা কেনার জন্য। তো এখানে একটা জুতা পছন্দ হয়েছে জাহিনার জন্য, তো ভালোই লাগতেছে জাহিনার এই জুতাটা। তো আমি বললাম যে এইটাই নেই, আমার বোন তো মানে এটা নিবে না, উঁচা দেখে একটু। তাই আমি বলতেছি যে নে, সবসময় নিজেদের পছন্দ বাচ্চাদের উপরে চাপাই দিতে হয় না, বাচ্চাদেরও পছন্দ থাকতে হয়। তাই আমি বললাম যে এই জুতাটা আমার কাছে অনেক ভালো লাগছে। তাই জাহিনও পছন্দ করলো, প্রথম নিতে চায় না, পরে বললো যে না ঠিক আছে খালামুনি, ভালোই লাগতেছে। তারপর আমিও কিছু কেনাকাটা করছি, আর মার্কেটের ভিডিও নেওয়া হয় নাই। আমার অনেক দিনের একটা শখ ছিল যে একটা মানে কাঁথা আনবো, এই যে নকশি কাঁথাগুলো। তাই আনা হয় না, মানে আনবো আনবো করে আর আনা হয় না। তাই যেহেতু আজকে চোখে পড়লো তাই নিয়ে আসলাম। আর এখানে একটা বেড কভার আনলাম। তো চাদরটাও আমার কাছে অনেক ভালো লাগতেছে, এই জন্য আমি নিয়ে আসলাম। আর আপনাদের ভাইয়ার জন্য একটা লুঙ্গি আনলাম, কারণ ও দেখা যায় সারাক্ষণ অফিসে থাকে, তো শুধু রাত্রেবেলা এসে লুঙ্গি পরে। তার জন্য লুঙ্গি আনলাম। আর সংসারে কিছু টুকিটাকি জিনিস কেনার বাকি ছিল, সেটাও নিয়ে আসলাম। আমার আবার হয় কি, মার্কেটে গেলে মানে আমি একসাথেই দেখা যায় যে যেটা যেটা লাগে একবারেই নিয়ে আসি। কারণ দেখা যায় এখন আর সহজে যাওয়া হবে না ঈদের আগে, এই জন্য নিয়ে আসছি। মেয়েরও টুকিটাকি কিছু কেনার ছিল, সেগুলো কিনা নিয়ে আসলাম। চাদরটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানায়েন। আমি আবার এই কালার মানে বেড কভার বিছাই নেই, তাই এবার এই কালারটা নিলাম। সবসময় আমার ঘরে মানে একটু গাঢ় কালারেই মানে বিছানো হয়। এখানে মেয়ের জন্য কিছু ক্লিপ কিনছি। আর আমার সব সময় ভালো লাগে যে সংসারের টুকিটাকি জিনিস মানে কিনতে না, সব সময় দেখা যায় ভালো লাগে। আর এখানে যে মেয়ের যে শপিং করছিলাম সেগুলো আর দেখানো হয় নাই, কারণ ড্রেসগুলো আইনার সময় ছিল না, এই জন্য বানাইতে দিয়ে দিয়েছিলাম টেলারের দোকানে। তো এই যে টেলারের দোকান থেকে আনা হয়েছে, তাই মানে বানানোর আগে আর আপনাদের দেখানো হয় না, বানানোর পরে যে দেখাইতেছি। ফিনিশিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটা আমি একটু নেড়াচেড়া দেখতেছি। এবার ড্রেসগুলো মানে সেলাইগুলো অনেক সুন্দর করে সেলাই করছে। সব সময় দেখা যায় কি সেলাই সুন্দর হয় না, কিন্তু এবারে সেলাইগুলো অনেক সুন্দর হয়েছে। তাই মেয়ের মাশাআল্লাহ 4টা ড্রেস হয়ে গেছে। মেয়ের মার্কেটিং মানে ডান। আর এই যে ড্রেসের সাথে ওড়নাটা, ওই ওড়নাটা দেখে আমার খুব ভালো লাগছে।
তাই মেয়ের এবার মানে পার্টি ড্রেস দিই নি, কারণ ওর পার্টি ড্রেস অনেকগুলো আছে। দেখা যায় পার্টি ড্রেস কিনলে হয় কি সবসময় পরা হয় না, এগুলো অনুষ্ঠান ছাড়া। তো এবার আমি বললাম যে এইটা নাও, এটা এই যে সিল্কের মধ্যে মানে ইন্ডিয়ান একটা ড্রেস, খুবই ভালো লাগতেছে। ওড়নাটার জন্য মানে ওড়নাটা অনেক একটু গর্জিয়াস, ওড়নাটার জন্যই মানে ড্রেসটা অনেক ফুটে উঠছে। তা আমার মেয়ে আবার মানে সবসময় দেখা যায় কি আমার বোন আর আমি যেটা পছন্দ করে দিই সেটাও মানে নেয়। কোনো আছে না যে অনেকে যে না এটা নিব না, আমার পছন্দের নিব, সেইটার করে না। আর এটা হলো আমার ছোটো ননদে গিফট করছে আমার মেয়েকে, তো সেটাও রেডি করে দিছি। এটা মানে খুলে দেখালাম না, আমি শুধু ওড়না একটা এটার সাথে যে ওড়নাটা ছিল এটা অনেক বড় ছিল, তা ওইটা আমার বোনের দিয়ে দিছি যে তুই পরে ফেলাইস। আর ওরে আমি আবার একটা ম্যাচিং করে যে একটু গর্জিয়াস একটু ওড়না এনে দিছি, যে ড্রেসের সাথে পরলে ভালো লাগবে। আর এই জামাটা আমি গস কাপড় কিনছিলাম লিলেনের, কিনে লেস কিনে তারপরে বানাইছি। এটা মেয়ের বানাই দিছি যে গোসল করে এটা পরবা, গোসলের পর এটা পরবা। আরেকটা ড্রেস ওইটা দেখানো হয় না, ওইটা আছে। আর এই যে এখানে আমার মেয়ের জুতাটাও দেখাইতেছি, কারণ জুতার ভিডিও আর নেওয়া হয় না। মার্কেটে গেলে হয় কি মানে দেখা যায় খুঁজতে খুঁজতে পরে ভিডিও নিব কি মানে ওদের যে চয়েস সেই মতো হয় না, হ্যাঁ আমার আর ভালো লাগে না ভিডিও নেওয়ার জন্য। তো এখানে যে আমি জুতাটা দেখা দিচ্ছি, জুতাটা হালকা একটু মানে পিএস কালার জুতাটা, কিন্তু ক্যামেরা নেওয়ার কারণে একটু বোঝা যেতেছে না। আর এখানে একটা হিজাব, এটা আমি অনলাইনে অর্ডার করছিলাম, সেটাও আয়সা পৌঁছে গেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হিজাবটা মানে অনেক সফট, আর এমনি অনেক সুন্দর হয়েছে হিজাবটা, মানে অনেক সফট হিজাবটা। তাই আমি তো হিজাব পরতে পারি না, কারণ আমার অ্যালার্জির সমস্যা অনেক, তাই আমি হিজাব পরি না। মাঝে মধ্যে দেখা যায় একটু যেখানে দরকার সেখানে একটু পরা যায়। পাশেও অনেক বেশি হিজাবটা, পাশটাও অনেক অনেক বড়। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন এবং কমেন্ট করেন, আর বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন। আর এখানে আবার এই যে স্বপ্নের ঢুকছিলাম একটু, ওইখানটা আইসা স্বপ্নের থেকে কিছু বাজার মানে নেওয়ার ছিল, সেগুলো আবার নিয়ে একবারেই উঠলাম উপরে। এগুলো আমার মানে ঈদের কোনো ই না, আমার দেখা যায় কি সব সময় আনা হয়। দেখা যায় ওই সেমাইটা আমার ঘরে 12 মাসেই থাকে। আর চা তো সব সময় খাওয়া হয়, চা পাতাটাও দেখা যায় সব সময় থাকে, তাই এই জন্য আবার নিয়ে আসলাম সদাইগুলা। আর এখানে আমি আবার অনলাইনে 2টা মেহেদি অর্ডার করছিলাম, মেহেদিগুলো আইসা পৌঁছাইছে মানে ঈদেরও শেষ সময়, ঈদের মানে রমজানের শেষ সময় আইসা পড়ছে। আর যেহেতু সব কিছুই মানে একসাথে, তো এই মেহেদিগুলো অনেক ভালো। আর আমার না মানে সব সময় আমার মানে মনে হয় কি যে মেহেদি আমার অনেক আগে থেকে আমার মেহেদির শখ, আমার মানে মনে হয় কি সব সময় যে আমার পায়ের নখে হাতের নখে মেহেদি থাকবে, আমার ভাল লাগে এই জিনিসগুলো। তাই আমি সব সময় মানে আমার মেহেদি, এই নখের মেহেদিগুলো আমি সব সময় আয়না ডিপে রাখি, আবার দেখা যায় শেষে আবার আয়না রাখি। তাই এবার ওই যে 2টা একসাথে অর্ডার করছি। এখানেও আবার যে কিছু সদাই আনা হয়েছে, সব কিছু মানে ভিডিও একসাথে নেওয়া হয় নাই। দেখা যায় কি ওই যে বাহিরে গেলে আমি একসাথেই নিয়ে আসি, যখন টাকা থাকে দেখা যায় একসাথেই সব নিয়ে আসি, 1-2 মাসের বাজার। মানে এগুলো দেখা যায় তো যে সব সময় আনা হয় না, দেখা যায় একসাথে আনি, আনার পরে দেখা যায় 2 মাস 3 মাস আমার সুন্দরভাবে চলে যায়। যে ঈদের আছে না যে ঈদের এক্সট্রা বাজার, সেটা আর আমার মানে হয় না, কারণ এক্সট্রা বলতে আর কি মানে বাজার তো দেখা যায় সবসময়ই লাগে, এজন্য আর ওই এক্সট্রা কোনো কিছু না। আর ওই সেমাই যে লাচ্ছা সেমাই বলেন আর ওই যে ওই লম্বার সেমাইটা বলেন, এগুলো আমার ঘরে 12 মাসেই থাকে, কারণ দেখা যায় অনেক সময় বিকেলে মেয়েকে নাস্তা দিতে হয়, ওইটা আমি রেডি করে দিই। তারপরে সব কিছু করে আসার পরে দেখি আবার ছোটো যা খিচুড়ি পাকাইছে, খিচুড়ি রান্না করছে পর ও ডিম ভুনা করছে আর খিচুড়ি রান্না করছে। তাই মেয়ে আবার গেছে উপরে, তার মেয়ের বলতেছে তার আম্মু তো অনেক পছন্দ করে, নিয়ে যা তার আম্মুর জন্য। তা আমার মেয়ে নিয়ে আসছে, তা আমি আবার আসার সাথে সাথে খেতে বসলাম, কারণ খিচুড়িটা রাইখা দিলে শক্ত হয়ে যাবে। আবার একটু ঝরঝরা করে পাকাইছে, তো এই জন্য চিন্তা করলাম যে না সাথে সাথে খেয়ে ফেলি।